আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই কুয়াশা ভরা সকালে রেডি সেডি হয়ে যাচ্ছি কোথায়, তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এবং সাথেই থাকুন। তো আমি আসছিলাম মেয়েকে আনার জন্য। তো এখন আমি এখান থেকে অটো দিয়ে সোজা বাড়িতে যাচ্ছি। তো এখান থেকে মেয়েকে নিয়ে তারপরে বাসায় চলে আসব। তো বাবুর বাবা যেহেতু এখন বাড়িতে নেই, তাই ভাবলাম মেয়েকে নিয়ে আসি। আর একা একা এমনিতেও ভালো লাগবে না, তো দুই মেয়েকে নিয়ে একসাথে থাকা হবে। তো এই তো চলে এসেছি বাড়িতে। আর আসার সময় সাথে করে মুরগি নিয়ে আসছিলাম। বাসায় মাছ ছিল না আর কি, তো ভাবলাম মুরগি নিয়ে যায়, মাছ অন্য দিন কেনা হবে। তো আপাতত মুরগি দিয়ে আর কি চলি, যার কারণে মুরগিটা নিয়ে এসেছি। আর মুরগিটা একদম ড্রেসিং করে নিয়ে আসছি। আর এমনিতে আমি যখন বাসায় থেকে মুরগি কিনি তখন কিন্তু একদম চামড়াটা ফেলে দেই, কারণ মুরগির পালকগুলা উঠাতে অনেক বেশি সময় লাগে। আর এমনিতে আমার এত ধৈর্য নাই, তো যার কারণে চামড়া সহ ফালিয়ে দেই। তো এটা যেহেতু আমি আসার সময় নিয়ে আসছি, তো ভাবলাম যে একদম ড্রেসিং করেই নিয়ে যাই। তো এখন চামড়াটা আমি একদম সহ কাটবো। তো এমনিতে চামড়াটা আর কি খুলে নেব না, একদম চামড়া সহ কেটে নেব। তো এমনিতে চামড়া সহ মুরগি খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে। তো কিন্তু আমাদের আর কি সেরকম খাওয়া হয় না, কারণ বাবুর বাবা মুরগির চামড়াটা খায় না। তো এখন যেহেতু বাসায় নেই, তো ভাবলাম যে চামড়া সহ মুরগিটা কেটে ফেলি। আর এমনিতেই রান্নাটা আর কি করবো চামড়া সহ একদম। তো মেয়েকে নিয়ে আসার আরেকটা কারণ হলো, ও এখন একটু বড় হয়েছে, তো ওকে স্কুলে দিতে হবে। তো যার কারণে নিয়ে আসছি। আর ওকে নিয়ে যাবো আর কি আগামীকাল স্কুলে ভর্তি করানোর জন্য। তো আমাদের এদিকে সবাই ভর্তি হয়ে গিয়েছে, তো ও শুধু বাকি ছিল। তো যার কারণে একটু দেরি হয়ে গেছে ভর্তি করাতে। তো সমস্যা নেই, কালকে নিয়ে যাবো। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু মুরগিটা কাটাও শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিই, তো তারপরে আস্তে আস্তে করে বাকি অংশটুকু আর কি কেটে নেব। তো চামড়া সহ কেটে নিচ্ছিলাম। তো এই তো আমার মুরগি কাটা একদম শেষ। আর আমি ধুয়েও নিয়েছি একটু করে, তারপরে ভাগ করে নিয়েছি। তো আজকে লাল বলের অংশটুকু রান্না করব, আর এই দুইটুকু শুধু রেখে দেব অন্যদিন রান্না করার জন্য। তো এই তো এদিকে মাংস রেখে দিয়েছি, আর রেখে আদা রসুনও ছিলে নিয়েছিলাম, এখন বেটে নিচ্ছি। তো এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, এতে করে আমার অনেকটাই উপকার হবে। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে, এবং অল অপশন ক্লিক করে রাখতে পারেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এই তো বাটাবুটি শেষ করে সবকিছু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন রান্নাটাও বসিয়ে দিয়ে দিলাম। তো এদিকে গতকালকের ভিডিওটা আমি টাইম মতো আপলোড করতে পারিনি, কারণ আমাদের এখানে অনেকটাই নেট প্রবলেম ছিল। সারাদিন কারেন্ট ছিল না, তার মধ্যে নেটেরও সমস্যা ছিল। আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম, তো অনেকটুকু প্রায় আপলোড হয়ে গিয়েছিল, তারপরে টুকু আর হচ্ছিলই না, কি অনেকটাই আর কি নেট সমস্যা করতেছিল। তো যার কারণে আপলোড হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাংস আর আলু একসাথে দিয়ে দিচ্ছি। তো যেহেতু নতুন আলু আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো যার কারণে একসাথে দিয়ে দিলাম। আর এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে রান্নাটা করে নেব। তো আজকের ভিডিওটাও লেট হবে একটু আপলোড হতে, কারণ আজকে অনেক বেশি নেট সমস্যা করতেছিল। প্লিজ সবাই একটু মানিয়ে নিবেন এবং আমার পাশেই থাকবেন এভাবে, আর আমাকে সাপোর্ট করবেন। তো যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আশা করি। তো এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর এই তো এখন নামিয়ে নিচ্ছি তরকারিটা। অন্য একটা পাত্রে আর কি ঢেলে নিচ্ছিলাম, কারণ এই পাতিলে অনেক কালি পড়ে। তো যার কারণে আর এই পাতিলে রাখলাম না, অন্যটার মধ্যে ঢেলে নিয়েছি। তো এই তো রান্না বাড়াটা একদমই শেষ। তো কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল, আর দেখতে তো অনেক বেশি ভালো লাগতেছিল মাশাআল্লাহ। তো রান্না বাড়া শেষ করে গোসল করে চলে আসছি। এই গত 2-3 দিন অনেকটা নিম্নচাপ পড়েছে আর কি। তো এতটা বেশি কুয়াশা পড়ে সারাদিন, কি বলবো, এক ফোঁটাও রোদ নাই। তো এই তো কাপড় চোপড় কতগুলা ধুয়ে দিলাম। তো এইগুলা শুকাতে শুকাতে 2-3 দিন লেগে যাবে যদি রোদ না থাকে আর কি। আর রোদ যদি উঠে তাহলে একদিনেই শুকিয়ে যাবে। তো আমার সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা পড়েছে, একদম কুয়াশা, একদম অন্ধকার হয়ে গেছে সবকিছু। তো কোন কোন জেলায় এরকম ভাবে শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের গাজীপুরে কিন্তু অনেক বেশি শীত
শীত পড়েছে। তো এখন হচ্ছে রাত্রিবেলা রান্না করতেছিলাম ক্ষীর, তো খেজুর গুড়ের ক্ষীর আর কি রান্না করতেছিলাম। তো এটা হঠাৎ করে খেতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম যে একটু রান্না করে ফেলি, তো যার কারণে রান্নাও করা আর কি হয়ে গিয়েছে। তো এই তো ক্ষীর তো সাধারণত এরকমই থাকে। তো কে কে ক্ষীর খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ক্ষীরটা কিন্তু এরকমই থাকে, পায়েসের মতন না আর কি, একটু আঠালো। তো আজকের মতো এই পর্যন্ত।